বিএনপির বর্ধিত সভাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এতে যোগ দেয়া দলীয় নেতাকর্মীরা। তাদের লক্ষ্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট কোনো নির্দেশনা মিলছে না। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের তৃণমূল পর্যায়ের বিএনপি নেতারা দলে দলে জড়ো হন জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে। উদ্দেশ্য দলের বর্ধিত সভায় অংশ নেয়া। সারা দেশ থেকে আসা প্রায় ৩,৫০০ প্রতিনিধি এতে অংশ নেয়। দীর্ঘদিন পর বর্ধিত সভা হওয়ায় বিএনপি নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে নিহত দলের নেতাকর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রয়াত ও গুম হওয়া নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব পাঠ করা হয়। চলে গেছেন পৃথিবী থেকে। বর্ধিত সভায় অংশ নেওয়া নেতারা জানান, সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। সারা দেশের নেতাকর্মীরা সে আজকে এখানে এই বর্ধিত সভায় আমাদের অনুভূতি বুঝতে পারছেন, আমরা খুবই ভালো আছি। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামী দিনের ভোটের রাজনীতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি আরো শক্তিশালী করব। এই গুরুত্বপূর্ণ বার্তাটাই হবে আমাদের আজকের এই বর্ধিত সভা সার্থকতা। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও জানান জ্যেষ্ঠ নেতারা। দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে আমরা রক্ষা করব, সেই জন্যই আজকের এই বর্ধিত সভা। এই সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেওয়া। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী আবহ নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না। গণতন্ত্রকে তার পবিত্র অক্ষে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরে দেওয়ার কথাও জানান তিনি। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।